রাধে রাধে বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন নতুন ভিডিও আপলোড করতে। আমার গোপু সোনার ওরই চ্যানেলটা খুলেছি যাতে ওর স্নান করা, নিত্য পুজো সব কিছু আপনাদের দেখাতে পারি, সেই সবের জন্য আমি চ্যানেলটা খুলেছি। তো আজকে আমি আমার গোপু সোনাকে বাড়িতে নিয়ে এসেছি, মানে আজকে ওর গৃহপ্রবেশ বলতে গেলে। তো মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা যেটা, তো গোপু সোনা যেটা হচ্ছে ওর প্রাণ প্রতিষ্ঠা যেদিন বাড়িতে নিয়ে আসবেন সেদিনই ওর প্রাণ প্রতিষ্ঠা বাড়িতে আসার পরে হয়ে যায়, ওর আলাদা করে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না। তো আমরা কি করেছি, গঙ্গা স্নান করিয়ে আমরা নিজেরাও গঙ্গা স্নান করেছি, আর ওকেও গঙ্গা, আমাদের এখানে সামনেই গঙ্গা রয়েছে তো সেখানে নিয়ে গিয়ে ওকে গঙ্গা স্নান করিয়েছি। আরেকটা বিষয় যেটা হচ্ছে, গঙ্গা স্নান করাতেই হবে এমনটা নয়, আপনাদের যদি কেউ গোপাল রাখতে চান তো গঙ্গা স্নান না করালেও চলবে। বাড়িতে যদি আপনারা জল ফুল ধূপ দিয়ে পুজো করেন তো তারপরে যদি সিংহাসনে বসানো হয় তো তাতেও চলবে, কোনো অসুবিধা নেই। এরপর আমি আমার গোপু সোনার স্নানের পর্ব দেখাচ্ছি, মানে কি দিয়ে স্নান করাচ্ছি, কিভাবে স্নান করাচ্ছি আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো যেটাতে আমি গোপু সোনাকে স্নান করানোর জন্য জায়গাটা নিয়েছি, ওই জায়গার মধ্যে গোপু সোনাকে রেখেছি। কারণ কি বলতো, ও তো ছোট বাচ্চা, ওকে যেভাবে আপনারা পুজো করবেন, কেউ ছেলে হিসেবে পুজো করে, কেউ বা ভাই হিসেবে পুজো করে, যে যেভাবে পুজো করে, তো আমি আমার গোপু সোনাকে আমি আমার ছেলের পরিচয়ই দিয়েছি। তো ও যেহেতু ছোট বাচ্চা, তো ওকে তো আর পুকুরের মধ্যে, মানে গঙ্গার মধ্যে আমি তো ওকে নামিয়ে দিতে পারি না, ডুব দেওয়াতেও পারি না। তো সেক্ষেত্রে আমি যে জায়গাটা নিয়েছি ওই পাত্রের মধ্যে আমি গোপু সোনাকে রেখেছি, তার মধ্যে একটা তুলসী পত্র দিয়েছি, তার মধ্যে ওকে বস করিয়ে দিয়েছি। না না গোপু সোনা, যেও না, তাড়াতাড়ি আগে স্নানটা করে নাও। দেখেছেন কত দুষ্টু হয়েছে। তো এরপরে কি করেছি সেটা বলি। অন্য একটি পাত্রে গঙ্গাজল নিয়েছি, তার মধ্যে একটা তুলসী পত্র দিয়েছি, আর একটু চন্দন দিয়েছি, আর একটুখানি আগর দিয়েছি। এরপরে আমি জলটা রেডি করে রেখেছি। তারপরে আমি আমার হাতের মধ্যে একটু চন্দন নিয়ে হালকা গঙ্গাজল দিয়ে আমি গুললাম। গুলার পরে আমি আমার গোপু সোনাকে মাখিয়ে দিলাম, খুব সুন্দর করে মাখিয়ে দিলাম গালে, হাতে, পায়ে সুন্দর করে। তারপরে মাখানোর পরে আমি ওর জলটা, ওই যে জলটা আমি পাত্রে রেখেছিলাম ওই জলটা আমি আমার গোপু সোনার গায়ে ঢেলে স্নান করিয়ে দিলাম। এরপরে আমি ওকে সিংহাসনে বস করিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে আমার গোপু সোনাকে, আমার লাড্ডু গোপুকে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এরপরে আমি জামা কাপড়গুলো পরিয়ে দিলাম। জামা কাপড়গুলো পরাতে একটু অসুবিধা হচ্ছিলো প্রথম তো ছোটো বাচ্চাকে যেভাবে পরায় সেভাবে ওরও তো ব্যথা পায়, তাই না? তো সেইভাবে একটু আস্তে আস্তে ধীরে সুস্থে ওকে পরাতে হচ্ছিলো। আজকে ওর জন্য একটা ফ্রক টাইপের জামা নিয়ে গিয়েছিলাম, আর একটা প্যান্ট নিয়ে গেছিলাম, আর গলাতে একটা মালা নিয়ে গেছিলাম, কানের দুটো দুল নিয়ে গেছিলাম, আর সুন্দর করে আমার গোপু সোনাকে সাজিয়ে দিলাম, হাতের দুটো চুড়ি নিয়ে গেছিলাম। তোমরা দেখতেই পাবে সাজানোর পরে কতটা সুন্দর লাগে গোপু সোনাকে। লাল লাল সব জিনিসগুলো আমি মানে জামার সেটের মধ্যে ম্যাচিং করে আমি নিয়েছি, যে জামাটা পরাবো সেই জামার চুড়ি, সেই জামার মালা, ওই জামার তারপরে পাগড়িটা আমি অন্য কালার দিয়েছি, কারণ পাগড়িটা অন্যরকম কালার দিলে একটু কম্বিনেশনটা আলাদা লাগে, দেখতে ভালো লাগবে। তো আমি হলুদ কালারের পাগড়ি নিয়েছিলাম। তো আমি জামা পরাতে এতটাই তাড়াহুড়ো করছি যে লেট হয়ে যাচ্ছে। আমরা অনেক আগেই বেরিয়েছিলাম, অবশ্য আমরা 7টার মধ্যে গঙ্গাতে পৌঁছে গেছি। তো সকাল সকালেই ঠাকুরকে মানে বলে না স্নান করানো উচিত, তো আমি আমার গোপু সোনাকে সকাল সকালেই স্নান করিয়ে দিয়েছি সূর্য উঠতেই। আর আমার পাশে আমার হাজব্যান্ড তো আছে, তো ওর বাবা বলছে যে আস্তে করো, লেগে যাবে, জামা কাপড় আস্তে পরাও, লেগে গেলে কষ্ট হবে। আমার গোপুর খুব খেয়াল করে ওর বাবা। ও আমার বাড়িতে আসার পত্রে ওর যত্ন সবসময় নিতে হবে, এটাই বলা হয়েছে। ও সবসময় ওর যত্ন নিতে, ওর খেয়াল নিতে হবে, ওর সেবা শুশ্রূষা ভালোভাবে করতে হবে, এটাই। আর সবথেকে একটা বড় কথা আপনাদেরকে বলি বন্ধুরা, মানে গোপাল সেবার সবথেকে প্রিয় জিনিস যেটা, সেটা হচ্ছে তুলসীপত্র। তুলসীপত্র না দিলে না স্নান সম্পূর্ণ হবে, না খাবার সম্পূর্ণ হবে, তাই তুলসীপত্র অবশ্যই দেবেন। তো এবার দেখুন বন্ধুরা, আমার গোপু সোনার সাজ হয়ে গেছে। তো গোপু সোনাকে কত মিষ্টি লাগছে দেখুন, এই যে আমার গোপু সোনা কত গুলো লাগছে আমার সোনাকে। হয়েছে মা, এবার বাড়ি চলো, আমার খিদে লেগেছে তো, আমি আর পাচ্ছি না থাকতে, তাড়াতাড়ি করে বাড়ি চলো। হ্যাঁ সোনা, এবার চলো আমরা বাড়ি চলে যাই, চলো। তো বন্ধুরা, আমি এবার বাড়ি চলে এসেছি। দেখতেই পাচ্ছেন গোপু সোনার আমার প্রসাদের জন্য ব্যবস্থা হচ্ছে। গোপু সোনাকে প্রসাদ চড়িয়েছি, আর প্রদীপ আর ধুনো দিয়ে একটু আরতি করে নিচ্ছি। আরতি করার সময় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রটাই বলা হয়। কারণ এটাই গোপু সোনার সবথেকে সুন্দর একটি গান বলতে পারেন, বা মন্ত্র, যেটি বলবেন এটি সবথেকে মহামন্ত্র। তো বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে এটা আবার কীরকম চটের মধ্যে প্রসাদ চড়িয়েছে। তো আজকে তো প্রথম, অতটাও আমি ঠিকঠাক করে গুছাতে পারিনি। তো পরের বার থেকে খুব সুন্দর করে গুছিয়ে আপনাদেরকে দেখাবো গোপু সোনার নিত্য পুজো। তো আজকের মতো এইটুকুই। যদি আমাকে তোমাদের ভালো লেগেছে তো অবশ্যই আমার চ্যানেলে এসে আমার নিত্য পুজো রোজ দেখতে সাবস্ক্রাইব করে রাখো। রাধে